বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আরবিতে যে শব্দই ব্যবহার করি না কেন, সে শব্দ হয় মারিফা নির্দিষ্ট হবে কিংবা নাকেরা অনির্দিষ্ট হবে। সুতরাং মারিফা হচ্ছে যে লফজ বা শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা অন্য কিছুকে বোঝায় তাকে মারিফা বলে। তো এখন আমরা জানবো মারিফা কত প্রকার, নাকেরা কত প্রকার ইত্যাদি বিষয়ে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নির্দিষ্ট ও অনির্দিষ্টের দৃষ্টিকোণ থেকে ইসিম দুই প্রকার। এক হচ্ছে মারিফা বা নির্দিষ্ট, আরেক হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট। তো মারিফা কাকে বলে? যে লফজ বা শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছুকে বোঝানো হয় তাকে মারিফা বলা হয়। যেমন খালিদুন, এটা দ্বারা নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। ইয়াউমুল জুমা, এটা দ্বারা নির্দিষ্ট একটি দিন বোঝানো হচ্ছে। আল কলামু, এটা দ্বারা নির্দিষ্ট একটি কলম বোঝানো হচ্ছে। তো মারেফার পরিচয় আমরা জানলাম। এখন আমরা জানবো মারেফা কত প্রকার। মারেফা হচ্ছে মোট 7 প্রকার। এক হচ্ছে আলাম বা নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। তো আলাম কাকে বলে? এটা এমন ইসিমকে বলে যা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম হয়। যেমন জাইদুন, এটা হচ্ছে ব্যক্তির নাম। মাক্কাতু, একটি নির্দিষ্ট স্থানের নাম, ইত্যাদি। তো আলাম হচ্ছে ওই শব্দকে বলে যেটা কোনো ব্যক্তি বা স্থানের নাম হয়। আর আলাম বলতে, নাম বলতে যত কিছু আছে সবগুলো মারেফা। 2 নম্বর হচ্ছে মুআররফ বিল্লাম। দেখেন কিতাবুন, কিতাবুন অর্থ হচ্ছে একটি বই। কিতাবুনের শুরুতে আমি যদি আলিফ লাম যুক্ত করি তাহলে হবে আল কিতাবু, মানে বইটি। কিতাবুন অর্থ ছিল একটি বই, যে কোনো একটি বই। আর আলিফ লাম যুক্ত হওয়ার কারণে হয়ে যাচ্ছে বইটি। তো যে কোনো শব্দের শুরুতে আপনি যদি আলিফ লাম যুক্ত করেন তাহলে সেটা মারিফা হয়ে যায়। যেমন সাজারুন অর্থ গাছ। সাজারুনের শুরুতে আপনি যদি আলিফ লাম যুক্ত করেন তখন অর্থ হবে গাছটি। মারেফার 3 নম্বর প্রকার হচ্ছে আসমাউল ইশারা বা ইঙ্গিত সূচক বিশেষ্য। যেমন হাযা, যালিকা, হাযিহি, তিলকা ইত্যাদি। শব্দ দ্বারা আমরা কোনো কিছুর দিকে ইশারা করি। সুতরাং এগুলো হচ্ছে আসমাউল ইশারা। আর এগুলো দ্বারা পরিচিত ও নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইশারা করা হয়। সুতরাং এগুলো হচ্ছে মারিফার 3য় প্রকার। যেমন দেখেন কিতাবান, কিতাবুন অর্থ হচ্ছে একটি বই। এখন যদি আপনি বলেন এই বইটি, তাহলে আপনি শুরুতে কি বলবেন? হাযাল কিতাবু, অর্থ হচ্ছে এই বইটি। আবার দেখেন আপনি যদি বলেন খুজ হাজা, মানে এটা নাও। আমি আপনাকে বললাম তুমি নাও। তখন আপনি জিজ্ঞাসা করলেন আমি কি নিব? তখন আমি আপনাকে বললাম হাজা, এটা। তো হাজা দিয়ে আমি যখন বললাম তখন আপনাকে যে আমি কোন জিনিসটা নিতে বলেছি এটা নির্দিষ্ট হয়ে গিয়েছে। তো হাজা দিয়ে নির্দিষ্ট কিছু বোঝানো হয়। যেমন খুজ হাজা, এটা নাও। মারেফার 4 নম্বর প্রকার হচ্ছে আসমাউল মাউসুলা বা সম্বন্ধ বাচক বিশেষ্য। যেমন আল্লাযী, আল্লাতী। একটি উদাহরণ দেখুন, উহিব্বুল্লাযী ইউহিব্বুনি, এই বাক্যটি সম্পর্কে যদি আপনি একটু চিন্তা করেন, এখানে যদি আল্লাযী ইউহিব্বুনি না থাকতো, যেমন আপনি যদি বলতেন উহিব্বু আহাদান, আমি একজনকে পছন্দ করি। উহিব্বু আহাদান, আমি একজনকে, এখানে আহাদান কাকে পছন্দ করো এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যখন আল্লাযী ইউহিব্বুনি বলি, আল্লাযী ইউহিব্বুনি বলবো, তখন এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি কাকে পছন্দ করেন। তারপর আরেকটা অর্থ হচ্ছে দেখেন, খুয কিতাবান, তুমি একটি বই নাও।
এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন কোন বইটি নিব, আমি কি যে কোনো বই নিব? তখন আমি আপনাকে বললাম যে বইটা তোমাকে উপকার করবে সে বইটা তুমি নাও। তো আমি এই বাক্যটা কিভাবে বলবো? খুজ আল্লাযী ইয়ানফাউকা, যেটা তোমাকে উপকার করবে সে বইটা তুমি নাও। এই বাক্যটিতে আল্লাযী ইয়ানফাউটা এসে, আল্লাযী ইয়ানফাউকা এই অংশটা এসে, ইসমুল মাউসুল এসে বুঝিয়ে দিচ্ছে যে তুমি যে কোনো বই নিতে পারবে না, তোমাকে ওই বইটাই নিতে হবে যে বইটা তোমাকে উপকার করবে। তাহলে বোঝা গেল আল্লাযী শব্দটি মারিফা, কারণ তার নির্দিষ্ট গুণের ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। তো সমস্ত আল ইসমুল মাউসুল হচ্ছে মারিফার চতুর্থ প্রকার। আল্লাযী ইয়ানফাউকা, এখানে বোঝা যাচ্ছে যে আমি যে কোনো একটি বই নিতে পারবো না, আমি ওই বইটাই নিতে পারবো যে বইয়ের মধ্যে উপকার করার যোগ্যতা রয়েছে, গুণ রয়েছে। তো আল্লাযী ইসমুল মাউসুল বলতে যত ইসমুল মাউসুল আছে সবগুলো হচ্ছে মারিফা। মারিফার পঞ্চম প্রকার হচ্ছে মুজমারাত বা সর্বনাম সমূহ, অর্থাৎ যেটা নামের পরিবর্তে ব্যবহার হয় তাকে বলা হয় আল মুজমারাত। যেমন দেখেন, রাশিদুন, রাশিদুন, রাশিদুন মুআল্লিমুন। এখানে রাশেদ একজন শিক্ষক। এখন আমি রাশেদুনের পরিবর্তে আমি ব্যবহার করতে পারি, বাংলায় যদি আমি বলি রাশেদ একজন শিক্ষক, রাশেদের পরিবর্তে আমি এটা বলতে পারি সে একজন শিক্ষক। তো সে হচ্ছে নামের পরিবর্তে ব্যবহার হয়েছে, তাই সেটাকে আরবিতে বলা হবে জমির বা আল মুজমারা। তো রাশিদুনের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? হুয়া ব্যবহার করতে পারি। হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। তো জমির বলতে যত জমির আছে সবগুলো মারিফা। তো জমির কাকে বলে? যে শব্দ বক্তা বা মুতাকাল্লিমকে বোঝায়, যেমন আনা, নাহনু, কিংবা মুখাতাব বা সম্বোধিত ব্যক্তিকে বোঝায়, যেমন আনতা, আনতি অর্থ হচ্ছে তুমি, কিংবা অনুপস্থিত ব্যক্তিকে বোঝায়, যেমন হুয়া, হিয়া অর্থ হচ্ছে সে। এগুলো জমির বলে। সমস্ত জমির হলো মারিফা। তো হুয়া মুআল্লিমুন, রাশিদুন মুআল্লিমুন একই অর্থ। তো জমির হুয়াটাও হচ্ছে মারিফা। জমির বলতে যত জমির আছে সবগুলো হচ্ছে মারিফা। মারিফার ৬ নম্বর প্রকার হচ্ছে আল মুআররাফু বিল ইযাফাতি ইলা আহাদিহা। অর্থ হচ্ছে আমরা পূর্বে পূর্বে যত যে ৫টা মারিফার প্রকার পড়েছি, এই ৫টার যে কোনো একটির সাথে মুযাফ হওয়া। তো দেখেন, যে সমস্ত বিশেষ্য উপরোক্ত মারিফার প্রকারগুলোর যে কোনো একটির প্রতি মুযাফ যুক্ত হয় তাকে আল মুআররাফ বিল ইযাফাতি বলে। যেমন সর্বনামের দিকে মুযাফ হওয়া। কা অর্থ কি? তুমি। কা অর্থ হচ্ছে তোমার। কা কি অর্থ হচ্ছে কি? তোমার। এটা একটা জমির। তারপরে হু, হা অর্থ হচ্ছে কি? তার। এগুলো কি? একটা জমির। এখন এগুলোর দিকে আপনি যদি, এগুলোর সাথে যদি আপনি কোনো শব্দকে এজাফত করেন, তখন সে শব্দটাও মারেফা হয়ে যাবে। আপনি কোনো মারেফা শব্দের দিকে এজাফত করলে সেই শব্দটাও মারেফা হয়ে যাবে। যেমন আপনি যদি কিতাবু, কিতাবুন অর্থ বই। এখন যদি কিতাবুনের সাথে আপনি কাফ যুক্ত করেন, কা যুক্ত করেন, তখন অর্থ হবে তোমার বই। কিতাবুন, এটা হবে কি? কিতাবুকা, মানে তোমার বই। যেহেতু কিতাবুন শব্দটা কা এই জমিরের দিকে এজাফত হয়েছে, তাই কিতাবুন শব্দটাকেও মারিফা বলা হবে। নামের দিকে মুজাফ হওয়া, যেমন রাশেদ। রাশেদ একজন ব্যক্তির নাম। রাশেদ একজন ব্যক্তির নাম আমরা পূর্বেই জেনেছি। নাম বলতে যত নাম আছে সবগুলো মারিফা। তো আমি যখন কিতাবুন শব্দকে নামের দিকে, রাশেদের দিকে এজাফত করলাম, তখন কিতাবুন শব্দটাও মারিফা হয়ে যাবে। তো আপনি কিতাবু রাশিদের অর্থ হচ্ছে রাশেদের বই। ইসমে ইশারার দিকে মুজাফ হওয়া, আমরা পূর্বেই জেনেছি আসমাউল ইশারা বলতে যত আসমাউল ইশারা আছে সবগুলো মারিফা হয়ে যায়।
কিতাবু হাযা এর বই। ইসমুল মাউসুলের দিকে মুযাফ হওয়া, যেমন কিতাবুল্লাযী ইনদাকা, যে ব্যক্তি তোমার কাছে আছে তার বই। তো কিতাবুন যেহেতু আল্লাযীর দিকে ইজাফত হয়েছে, তাই কিতাবুন শব্দটাকে বলা হবে মা'রিফা। কিতাবুল্লাযী ইনদাকা ওই ব্যক্তির বই, হাযা কিতাবু এটা হচ্ছে ওই ব্যক্তির বই যে ব্যক্তি তোমার কাছে আছে। তারপর হচ্ছে আলিফ লাম যুক্ত নির্দিষ্ট শব্দের দিকে মুযাফ হওয়া। আমরা তো পূর্বেই জেনেছি কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সেই শব্দটা মা'রিফা হয়ে যায়। আবার এই মা'রিফা, এই আলিফ লাম যুক্ত মা'রিফা শব্দের দিকে কোন শব্দ এজাফত হলে সেই শব্দটাও মা'রিফা হয়ে যাবে। তো কিতাবুন শব্দে আলিফ লাম নাই, কিন্তু কিতাবুন শব্দটা যেহেতু রজুলুন শব্দের দিকে এজাফত হয়েছে, তাই কিতাবুন শব্দটাকেও মা'রিফা বলতে হবে। মা'রিফার সপ্তম প্রকার হচ্ছে আল মুআররাফু বিন নিদা। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য নিচের তিনটি উদাহরণটি দেখুন। ইয়া খালিদুন, এখানে খালিদ আগে মা'রিফা ছিল, কারণ খালিদ একজন ব্যক্তির নাম, আর ব্যক্তির নাম বলতে যত নাম আছে সবগুলো মা'রিফা। তারপর হচ্ছে ইয়া ওয়ালাদুন, ইয়া ওয়ালাদু, এই উদাহরণটি ওয়ালাদুন শব্দটি হরফুন নিদা যুক্ত হওয়ার আগে নাকেরা ছিল। ওয়ালাদুন অর্থ হচ্ছে একজন ছেলে, অনির্দিষ্ট, কিন্তু আপনি যখন ইয়া ওয়ালাদু বললেন তখন অর্থ হচ্ছে হে ছেলে, মানে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তো ওয়ালাদুন শব্দটি হরফুন নিদা যুক্ত হওয়ার আগে নাকেরা ছিল, এখন মারিফা হয়ে গিয়েছে, কারণ নির্দিষ্ট একটি ছেলেকে লক্ষ্য করেই তুমি দেখেছ ইয়া ওয়ালাদু অর্থ হচ্ছে হে ছেলে। সুতরাং এটি হচ্ছে মারিফার সপ্তম প্রকার, আল মুআররাফু বিন নিদা। যে কোনো শব্দের শুরুতে আপনি যদি ইয়া যুক্ত করেন তাহলে সেই শব্দটা মারিফা হয়ে যায়। কিন্তু আপনি ৩ নম্বর উদাহরণটি দেখুন, ইয়া ওয়ালাদান। এই ক্ষেত্রে কিন্তু তুমি যদি নির্দিষ্ট কোনো ছেলেকে না দেখে বরং যে কোনো একজনকে ডাকো, তখন হরফুন নিদা যুক্ত হওয়ার পরও শব্দটি নাকেরা থেকে যাবে। তৃতীয় উদাহরণটি এখানে নাকেরা রয়ে গিয়েছে, যেমন ইয়া ওয়ালাদান, তখন হরফুন নিদার পরে যে মুনাদা আসবে ওই মুনাদায় ২ জবর হবে। আর যদি মুনাদাতে পেশ হয়, এক পেশ হয়, তাহলে সেটা মারিফা হয়ে যাবে, ইয়া ওয়ালাদু। ডালে যদি পেশ হয় তাহলে সেটা মারিফা হয়ে যাবে, আর ডালে যদি ২ জবর হয় তাহলে অনির্দিষ্ট হয়ে যাবে, অর্থ হবে হেই কোন ছেলে। তারপরে নাকেরা কাকে বলে? আমরা তো এতক্ষণ মারিফা সম্পর্কে জানলাম, এখন নাকেরা সম্পর্কে যদি আমরা জানতে চাই, তো নাকেরা হচ্ছে যে ইসিম দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছুকে বোঝানো হয় তাকে নাকেরা বলে। যেমন রজুলুন একজন পুরুষ, ফারাসুন একটি ঘোড়া, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, ইয়াউমুন একটি দিন। মারিফার যে আলামত গুলো আছে ওই আলামত গুলো বাদ দিলে যে বাকি সকল শব্দ হচ্ছে নাকেরা। তো মূল কথা হচ্ছে যে ইসিম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে মারিফা বলে, আর যে ইসিম অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে নাকেরা বলে। মারিফা মোট ৭ প্রকার। এক হচ্ছে আল আলাম, আরেকটা হচ্ছে আজ-জমির, আরেকটা হচ্ছে আসমাউল ইশারা, আরেকটা হচ্ছে আল আসমাউল মাউসুলা, আরেকটা হচ্ছে আল মুআররাফু বিল আলিফি ওয়াল লামি, আরেকটা হচ্ছে আল মুআররাফু বিল ইযাফাতি ইলা মারিফাতিন, আর সপ্তম হচ্ছে আল মুআররাফু বিন নিদাই। তো মূল কথা হচ্ছে যে ইসিম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে মারিফা বলে, আর যে ইসিম অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে নাকরা বলে। আর মারিফা মোট ৭ প্রকার। এক, আল আলাম, আল যমাইর, আসমাউল ইশারা, আল আসমাউল মাউসুলা, আল মুআররাব বিল আলিফি ওয়াল লামি, আল মুআররাব বিল ইযাফাতি ইলা মারিফাতিন, আল মুআররাব বিন নিদাই। তো এই হচ্ছে মারিফা ও নাকিরা সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা আসমাউল ইশারা সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।